এবার না ভালো বলেও আমাকে বলতে হবে ভালো হয়েছে। এই মেরি বিস্কুট তো মেরি হ্যায়। গুড আফটারনুন সবাইকে। এখন সময় ঘড়িতে প্রায় 4টের কাটা ছুঁই। খাওয়া দাওয়া কমপ্লিট করতে আজকে অনেকটাই লেট হয়ে গেছে, কারণ আজকে বাড়িতে কয়েকজন গেস্ট আসছে। গেস্ট বলতে শুভঙ্করের একজন স্কুল ফ্রেন্ড আসছে তার ফ্যামিলিকে নিয়ে। তো বাড়িতে মোটামুটি আমরা আমাদের মতোই থাকি। যখন বাড়িতে কোনো গেস্ট আসে তখন কাজ একটু হলেও বেড়ে যায়, তো সেই সমস্ত কাজকর্ম করতেই একটু লেট হয়ে গেছে। তারপরে কদিন বন্ধ ছিল, এই ওর পরীক্ষা ছিল, প্রায় 1 মাসের মতো কোনো ভিডিও আপলোড করা হয়নি। দেখ পরীক্ষাটা করতে বসছে, টিভি বন্ধ, সবকিছু বন্ধ ছিল, আর তুই টিভি দেখতে থাকিস। এখন তো পরীক্ষাই নেই, কখন পরীক্ষা হয়ে গেছে। বাচ্চা তো ওর মতোই তো বলবে। গান আছে না, ওদের স্কুলে যতগুলো বাচ্চা আছে ওদের পড়ে ওই স্কুলে একাই এটা আবার কি এমনিও ওদের স্কুলে যে পড়বে, তারপর যে ক্রাইস্ট চার্চে যে পড়বে, এখন যাদবপুর চলে গেছে। নমস্কার অডিয়েন্স, আমি পূজা। আপনারা দেখছেন আমার ব্লগ চ্যানেল লিটল প্রিন্স পিনু। আপনারা তো দেখলেন ওরা এসে গেছে। সন্ধ্যাবেলায় চা বিস্কুট তো থাকবে, আর ভেবেছি টিফিনে লুচি আর সাদা আলুর তরকারি বানাবো। ওরা এমন দিনে আসছে যেদিন আমাদের নিরামিষ রান্না হয়, শনিবার। অন্য বারে আসলে ননভেজ কিছু বানানো যেত। ভেবেছিলাম ওরা আসার আগে ময়দা মেখে রাখবো আর তরকারিটা বানিয়ে রাখবো, কিন্তু সেটা হলো না। দুপুরে খাওয়া দাওয়ার পর রেস্ট নেবো বলে একটু শুলাম, কখন ঘুমিয়ে পড়লাম সেটা আমি নিজেও জানি না। তারপর যখন ঘুম ভাঙলো দেখলাম 5:30 বাজে। তড়িঘড়ি করে চলে গেলাম ছাদে, গাছে জল দিলাম। আসার সময় 2 ডাল কড়ি পাতা তুলে নিয়ে এসেছিলাম আলুর তরকারিতে দেবো বলে। সাদা আলুর তরকারি আর লুচি, এর সঙ্গে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। এটা আমার শ্বশুরমশাইয়ের প্রিয় একটি খাবার। একটা ছোট্ট গল্প আপনাদের সঙ্গে শেয়ার করি। একদিন আমি ডিনারে ঘুগনি আর লুচি বানাবো। ঘুগনি বানানো হয়ে গেছে, লুচি বানানোর জন্য ময়দা মাখছি। এমন সময় উনি রান্নাঘরে এলেন, এসে বলছে লুচি বানাচ্ছ? তো আমি বললাম হ্যাঁ, অন্য কিছু বানাবো? তা বলছে না, আমার পেটে একটু প্রবলেম হচ্ছিল, তো ঠিক আছে তুমি বানাও, আমি ওষুধ খেয়ে নেবো। তখন এই কথাগুলো শুনলে হাসি পেত, কিন্তু এখন এই কথাগুলো যখন মনে পড়ে চোখে জল চলে আসে। মাঝে মাঝে বাইরে গিয়ে ওদের সঙ্গে একটু কথা বলে আসছি, আবার রান্নাঘরে আসছি। ময়দাতে নুন চিনি ময়াম দিয়ে দিয়েছি। চিনিগুলো একটু মোটা দানার, সেই জন্য বলতে টাইম লাগবে। সেই সময়টা ওদের সঙ্গে কাটাবো। এই যে তুমি বললে চায়ের কথা, যে ভালো হয়েছে কিনা বলবে তোমরা, এবার না ভালো বলেও আমাকে বলতে হবে ভালো হয়েছে। মানে বলতে হবে ভাই তোর হাতটা দেখ, কেটে দেবো। শাহজাহানের তাজমহলের পরে হাত কেটেছিল, ওর হাত কাটবে। শাহজাহান নয়, আরে ওরকম ব্যাপার। না না, ও ভালো চা। হ্যাঁ, আমি যেরকম চাটা বানাই, চাটা আমার চা শুধু আমি একাই খেতে পারবো, আর কেউ খেতে পারবে না। এটা হচ্ছে ওই রকম ব্যাপার। দীপিকা পাডুকোন আর রণবীর কাপুরের দেখি, রণবীর সিং এর বিয়েতে যেরকম যা রেসিপি হয়েছিল ওদের বিয়েতেই শুধু টেস্ট, আর বাইরের লোক কেউ টেস্ট করতে পারেনি। ওইরকম আমার চা এতটা প্রেশিয়াস, আমি খেতে পারবো। আর এটা কিন্তু আমি বানাইনি, তোমার বন্ধু বানিয়েছে। ওই জন্যই তো ভাবছি খাবো। এই যে এগুলো করছিস, এগুলো পরে আমার ওপরে আসবে। কি হয়েছে, মাঝে মাঝে একটু করবি। সত্যিকার তো করিস না, এটা লোক দেখানোর জন্য করছিস। সত্যিকারের বিষয়টা তুইও জানিস, নিজেরটা আমি জানি। আমি তো করি না, আমি আমার বউকে বেশি ভালোবাসি। কেন করি না? যাতে আমার বউয়ের কাজটা না বাড়ে। আমি যদি কাজ করি, যেই কাজটা করতে হতো ওটা তো করতেই হতো, তারপরে আমার ম্যাসাকারটাকে ঠিক করতে হবে। তার থেকে আমি কিছু করিই না। তা অবশ্য ঠিক, কারণ ওর বাড়ি থেকে সেরকম ভাবে ছিল না। এইবারে এটা আর বলিস না বাবা, এই ডায়লগটা। না না না, আমার ও যখন যেখান থেকে শুনে তারপরে আমার বাবু হয়। না না, সিরিয়াসলি আমরা যতদিন গেছি ওদের বাড়িতে, ওয়াত আজ বলি না না, সত্যি ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে। এই মেরি বিস্কুট তো মেরি হ্যায়। আই লাভ দ্য মেরি বিস্কুট। আমি যখনই আসবো আমি যেরকম ভীষণ ভালোবাসি। বিশ্বাস করবেন এই ভিডিওতে কি ভাবছে, আমি এরকম জামাই ষষ্ঠী এখনো দেরি আছে। না 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 না, এটা ভালো লাগছে না। আমি একটা একটা করে তুলে খাই, লোক বুঝতে পারবে। অবশ্যই চলো চলো, আরে তোমরা খাও, লোকে হ্যাংলা ভাববে আমাকে ভাই।
শুভদীপদা খুব মজার মানুষ। অনেকক্ষণ ওখানে বসে ঠাট্টায় আর কি হলো, ওখানে বসেই ময়দাটা মেখে নিলাম। তারপর রান্নাঘরে এসে বেলেছি। কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি, পাশের উনুনে একটা ডেস্কি রেখেছি লুচি রাখার জন্য। কথায় কথায় জানতে পারলাম ওরা লুচি খুব একটা ভালোবাসে না। আগে জানতে পারলে লুচির পরিবর্তে অন্য কিছু বানানো যেত। গরম গরম লুচি বানাবো আর সার্ভ করব, সেই কারণেই তরকারি আগে বানিয়ে নিয়েছিলাম, লুচি পরে বানাচ্ছি। সুমি সারাদিন বাড়িতে একাই থাকে। যখনই বাড়িতে কেউ আসে ও খুব খুশি হয়ে যায়। সন্ধ্যা থেকে শুভদীপদার মেয়ের সঙ্গে লাফালাফি, দৌড়াদৌড়ি। খুব খিদে পেয়ে গেছে, আগে বাচ্চাদের দিয়ে দেবো, তারপর বড়দের দেবো। সন্ধ্যে থেকে দুজনে মিলে প্রচুর দৌড়াদৌড়ি, লাফালাফি করেছে। আমি বললাম আগে হ্যান্ড ওয়াশ করে নাও, তারপর খেতে বসবে। টেবিলে খাবার দিয়ে দিয়েছি। আমাদের দেয়ালের যা অবস্থা হয়ে রয়েছে ভীষণই খারাপ হয়ে রয়েছে। খুলে বেরিয়ে আসবে কেন? না দেয়ালের যে কোয়ালিটিটা বলছি না, সব রিপেয়ার টিপেয়ার করে ঠিক করতে হবে, অনেক অনেক কিছু কাজ আছে। একদম পা নষ্ট হয়ে গেছে, বলছে আমি করে দিয়ে যাবো, কিন্তু বেকার করে আপনার তো দুদিন পরে এরকম খুলে যাবে, খুলে গিয়ে নিচে ঝুলে আসবে। তার থেকে দেয়ালটাকে ঠিক করুন, তাহলে তো দেয়াল যদি ঠিক করতে দেয়ালের হয়, অবস্থা ভীষণ খারাপ, তাহলে তো গেলে বুঝতে পারবি। না, না, সে আমি বুঝতে খরচা করে কত টাকা জানো? 22,000 টাকা। হ্যাঁ 22,000 টাকার কাছাকাছি খরচা করেছি, হ্যাঁ। ঠিক আছে। তারপরে আমি ভাবলাম যে ঠিক হয়ে যাবে। এও কি মা, খরচা করেছিলি? হ্যাঁ মানে কি করিয়েছিলি প্লাস্টার দেয়াল? করে প্লাস্টার করে পুট্টি চড়িয়ে প্লাস্টার করিয়ে রং করেছিলাম। হ্যাঁ, রঙের লোকটা করলো 15 বছর যাবে, 15 মিনিট জানি খুশি যা বাবা। আচ্ছা মানে 15 মিনিট ওরকম না, আচ্ছা, মানে হ্যাঁ, সে বুঝতে 3-4 পেরেছি। দিনে না, বসে না। গেছে। 3-4 দিন হলো। আমি লাস্টে বললাম ভাই তুমি যা বলেছিলে সেই অনুযায়ী হয়নি তো, হুম। তোমার যেটা আছে এই টাকাটা নাও, ওর থেকে আমি বেশি দিতে পারবো না বলে দিয়েছি। আর কি করবো আমি? ন্যাচারালি তোর ওখানে প্রবলেম তোর প্লাস্টার বা ইয়ের জন্য না, তোর ওখানে করতে গেলে তোর ওই ইট খুলে ফেলে দিতে হবে। হ্যাঁ ওই ইট গুলোই হচ্ছে নোনা ধরে গেছে। ইট কি একটা ইট না, পুরো তো ঠিক করতে হবে। ওই তো ওই দেয়ালটা খুলে আবার গাঁথতে হবে। দেয়ালটা খুলে তো পুরো এই পাশ পাশ দেখা যাবে, মাঠের দিকে তো। তাহলে হাগিং হয়ে যাক একটা। ছাদে মানে ছাদে একটা জায়গায় ও বসলো হঠাৎ করে হ্যাঁ। উঠেই বসে যে কথাটা বললো, বললাম যে হ্যাঁ এক একটা জায়গা আমাদের এখনো সেই জায়গাটা দেখলে আমরা ওখানে ক্রস করলে একবার হলো দেখে নিই। আচ্ছা একদম স্টেশনের উপর দিকে ক্যান্টনমেন্ট স্টেশন। ওইভাবেই গাড়ি চলে এসেছে। এই তুলসী গাছ হলো আমাকে দিও তো। তুলসী গাছ আছে তো ছাদে, আচ্ছা আমি নিয়ে যাব, ঠিক আছে। এখন তো আর তুলতে পারবো না সন্ধ্যাবেলা। আর সকালবেলা তুলে রাখবে। প্রেমের গল্প তো একদিন ওটা ভীষণ আমরা একটুখানি হট দেখতে। ফিল করতে পারিস। আর মা আবার জঘন্য ভাবে সেজে গেছে কলেজে। ও সব জানে, ও কিন্তু আমাদের লাভ স্টোরি জানে। কোথায় ছিলি তুই তখন? হ্যাঁ তখন আমি জানি না কোথায় ছিল। আর না। রান্না বন্ধ হয়ে রয়েছে বুঝতে পারছিস। আর ও ট্রেন রাস্তায় দাঁড়িয়ে ছিল। হ্যাঁ, ট্রেন রাস্তায় না, ট্র্যাকে দাঁড়িয়ে ওই ওভার একদম অটোমেটিক লগ যায়। আসছি, হ্যাঁ। আচ্ছা, টাটা। আসছি। আবার একদিন এসো হাতে সময় নিয়ে। আজকে তো তাড়াহুড়ো করে বেরিয়ে গেলে। এসো বাপি। বলছি অন্য আরেকদিন এসো হাতে সময় নিয়ে, বললে কোথায় যাবে আজকে। একদম শেষ হয়ে আসবো না। নিশ্চয়ই। কোনো অসুবিধা নেই, আর দুধ পাবেন, নাচের স্কুলটা আছে। আচ্ছা ঠিক আছে। কি নাচি? ক্লাসিক্যাল। বাই। অবশ্যই যাও। হ্যাঁ নিশ্চয়ই। টাটা। আর তুমি এটা কি করছে রে? কি হলো মুখ লাগাচ্ছিস কেন?